ওসমান হাদির চিকিৎসায় মেডিকেল বোর্ড সর্বশেষ যা জানা গেল। অবশেষে আটক হলেন ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী, বিপদে বিএনপি। দ্য ডিসেন্টের অনুসন্ধান, 2 দফায় জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল, চাঞ্চল্যকর তথ্যভাস। নির্বাচন বানচালে সীমান্ত দিয়ে ঢুকেছে 80 জন প্রশিক্ষিত আততায়ী, ভারতীয় রয়ের গোপন চক্রান্ত ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার কিডনির কার্যক্ষমতা থিরেছে, তবে সার্বিক অবস্থা এখনও অত্যন্ত উদ্বেগজনক বলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম অস্ত্র মামলায় 2 দফায় জামিন পেয়েছেন। দ্বিতীয় দফায় চলতি বছরের 12 আগস্ট জামিন পান তিনি। 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস.কে তাহসিন আলী 6 মাসের জামিনের আদেশ দেন। দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। শনিবার দ্য ডিসেন্ট ফেসবুক পেজে ফয়সালের জামিন সংক্রান্ত 2টি ডকুমেন্ট যুক্ত করে এ তথ্য তুলে ধরা হয়। এর আগে অনুসন্ধান প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। গত 9 ডিসেম্বর কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনাও শুনছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্মুখ সরার জুলাই যোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছে তাকে চিহ্নিত করা হয়েছে। যদি কেউ তার সন্ধান দিতে পারে, তাকে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যত ধরনের নিরাপত্তা দরকার আমরা দেব। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণার একদিন পরই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি। তবে শরীফ ওসমান হাদিসহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠকের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থাসহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদিসহ 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি। হামলার পদ্ধতির কারণে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এটিকে ভারত ও তাদের মদতপুষ্ট চক্রের সুদূর প্রসারী হুমকির বাস্তবায়ন হিসেবে দেখছে। এই পূর্ব পরিকল্পিত হত্যাচেষ্টার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সরাসরি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জোর সন্দেহ করছে দেশের নিরাপত্তা বাহিনী। এদিকে নির্বাচন বানচাল পরিকল্পনার অংশ হিসেবে গত কয়েক মাসে ভারতীয় সীমান্ত দিয়ে প্রায় 80 জনের মতো প্রশিক্ষিত আততায়ী দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের দাবি অনুযায়ী হাদির ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা এবং বিদেশি চক্রান্তের অংশ। পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো পুনর্বিবেচনা এবং ভারতের দাদাগিরি বন্ধে যেসব পদক্ষেপ নিয়েছে তাতে দিল্লি ক্ষুব্ধ।
হাদি ভারতীয় আগ্রাসন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সব দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণ প্রজন্মের অন্যতম আইকন। ফ্যাসিবাদের আতুরঘর আখ্যা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়ি ভাঙা ও শেখ হাসিনার ফাঁসির রায়ের মতো সংবেদনশীল ইস্যুতে তিনি ছিলেন সরব। এ কারণে তিনি ভারত ও তাদের দেশীয় মদতদাতা চক্রের প্রধান টার্গেটে পরিণত হন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনার পর আসামি শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে নামে। কাজ করছে গোয়েন্দা বিভাগের সদস্যরাও। ইতিমধ্যেই আমরা সন্ত্রাসীদের শনাক্ত করতে পেরেছি। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম ৮ আসনে দলীয় প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলায় দুষ্কৃতকারীদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক পোস্টে দাবি করেন, হাদিকে গুলি করা ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। সায়ের আরও দাবি করেন, ফয়সাল জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী। আরেক পোস্টে সায়ের লেখেন, ওসমান হাদির আক্রমণকারীদের একজন হিসেবে উল্লেখ করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ৮ নভেম্বর ২০২৪ ঢাকার আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হয়েছিল। তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয় বলে পোস্টটিতে উল্লেখ করা হয়। তিনি প্রশ্ন তোলেন, এমন ব্যক্তি জামিন পেলেন কিভাবে? সদা বিতর্কিত সব মন্তব্যের মাধ্যমে নিজেকে আলোচনায় রাখতে তার ঝুড়ি মেলা ভার। যার মন্তব্য নিয়ে কখনো তৈরি হয়েছে চরম সমালোচনা, বয়ে গেছে নিন্দার ঝড়, আবার কখনো তার মন্তব্য যোগান দিয়েছে হাস্যরসের। বিএনপি থেকে রেকর্ড গড়ে ৫ বার বহিষ্কৃত বহুল আলোচিত রাজনীতিক সাবেক সংসদ সদস্য মেজর অবসর আখতারুজ্জামান এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। শনিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। আখতারুজ্জামানের জামায়াতে যোগদানের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলছে নানা ধরনের আলোচনা। অনেকেই প্রশ্ন করছেন, আখতারুজ্জামানকে দলে ভিড়িয়ে জামায়াত কি রাজনীতিতে একটি চমক দেখালো, নাকি দলটি তার রাজনৈতিক দেউলিয়াপনার প্রমাণ রাখল? আখতারুজ্জামানের মতো একজন চরম বিতর্কিত রাজনীতিককে জামায়াত কেন দলে নিল, সেই প্রশ্ন এখন টক অফ দ্য টাউন। জামায়াতে যোগদানের কারণ সম্পর্কে আখতারুজ্জামান যা বলেছেন তাতেও এক ধরনের হাসির খোরাক রয়েছে। তিনি বলেছেন, জামায়াত লাখ লাখ মানুষ হত্যা করেছে, এমন মন্তব্যের কারণে আমি জামায়াতে যোগ দিয়েছি।